ব্রিটিশ জমানায় তৈরি হয়েছিল এই জিরাট ব্রিজ, যেটি মূলত আলিপুর চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়ার দিকে যে রাস্তা যাচ্ছে এই ব্রিজ দিয়ে আসা যাওয়া। প্রত্যেকদিন 4 চাকার গাড়ি 2 চাকার গাড়ি যেমন যাতায়াত করে, তার সঙ্গেও ঝুঁকি নিয়ে পারাপার করেন অসংখ্য মানুষ। প্রত্যেকদিন প্রচুর মানুষের যাতায়াত পায়ে হেঁটে এই ব্রিজের উপর দিয়ে। ফুটপাত নেই, আগে ফুটপাত হয়েছিল, সেটি ভেঙে যাওয়ার পর নতুন করে আর ফুটপাত তৈরি করা হয়নি। জটিলতা বা সমস্যা ঠিক কোন জায়গায়? সমস্যা তো অনেক আছে, লেকিন কি করা যাবে, মানুষের মধ্যে মানুষ তো আমাদের নেই। আমাদের সেই গরু ছাগলের মতো যে দিকে যাচ্ছি সেই দিকে আমাদের চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে যাচ্ছি, বস ধরবো আপনার যাচ্ছে হেস্টিং এর সামনে। ওই দিক দিয়ে তো ঘুরে হেস্টিংস যাওয়া যায় না, যাওয়া যায় না, আমার সামনে থেকে নেই, হেস্টিং আগে হি আমার তো বস এখানে বস ধরবো। এই রাস্তাটা শর্ট বলে এই রাস্তাটা সুবিধা হয়েছে, লেকিন আমাদের আজ থেকে না শুরু থেকে দেখছি যে পজিশনে আছি সেই পজিশনে কোনদিন পাল্টি হয় নাই। হ্যাঁ, অবশ্যই ভয় লাগে, একটু চওড়া হলে খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই ভয় লাগছে, বাচ্চা নিয়ে তো আমরা আসতেই পারছি না। রাস্তাটা একটু চওড়া হলে ভালো হতো, বা একটা বাইক রাস্তা থাকলে খুব ভালো হতো। আমরা জানি এই সাইডে হেঁটে আসলে আমাদের সুবিধা, ওই জন্য আমরা হেঁটে আসলাম আর কি। ওখানে নেবে আমরা তো আসছে মানে উলবেড়িয়া থেকে, ওখানে নামলাম, নেবে এখানে হেঁটে চলে আসলে আমার হয়ে যাবে। ব্রিজটার উপর দিয়ে যে পাবলিক হেঁটে আসছে, কখনো কখনো দুর্ঘটনা দেখেছেন? কয়েকবার দেখেছি দুর্ঘটনা ঘটেছে। কয়েকবার হয়েছে। আর কি অসুবিধা হচ্ছে এখানে? একদম পাতলা রাস্তা আছে, পাবলিক কে আবার যাবার জন্য, আর সব বাইক ফাইক वाला সব জাম করে দিচ্ছে। আচ্ছা, বাইক ফাইক সব উঠিয়ে দিচ্ছে এর উপর, সব একদম জাম করে দিচ্ছে। আরে পুলিশ কিছু করে না? পুলিশ এদের জন্য কিছু করে না? না, পুলিশ কিছু করতে পারে না। 2 বছর আগে একটি আলোচনায় বসা হয়েছিল রাজ্য সরকারের সঙ্গে সেনার, কারণ এই যে জায়গা সেটি সেনার জমির ওপর অবস্থান করছে। এই ব্রিজটি আদিগঙ্গার ওপর দিয়ে এই ব্রিজ গিয়েছে। মাঝেরহাট ব্রিজ যখন ভেঙে গিয়েছিল তখন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল এই জিরাট ব্রিজেরও, তখনই এই ব্রিজের স্বাস্থ্য ভালো নেই বলে রিপোর্ট দেওয়া হয়েছিল। জিরাট ব্রিজটা একবার রিপেয়ারিং হয়ে একটা সাইড হয়েছিল, আরেকটা সাইড অত্যন্ত দরকার এবং ফুটপাথ দরকার, কারণ চিড়িয়াখানায় প্রচুর লোকজন। ওইটা যেহেতু আর্মির পারমিশন লাগে এবং এখানকার আর্মি ওটা দিতে পারছে না, তাই আমি আশা করবো যে ওটা রাজ্য সরকার আর্মিকে বা ওখানকার ডিফেন্সের হেডকোয়ার্টার থেকে পারমিশনটা তাড়াতাড়ি আনবে। এটা আমরা মেনটেন, যে পোর্শনটা আপনি কথা বলছেন ওটা ইরিগেশন মেনটেন করেন, এদিকটা আমরা মেনটেন করি। এদিকে প্রাণ হতে করে নিত্যদিন যাতায়াত করছেন অনেকে এই রাস্তা দিয়েই, কারণ এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা পথচারীদের জন্য ডাইরেক্টলি নেই। অনেকটা রাস্তা ঘুরে তাদের যেতে হয়। একদিক ভাঙা, একদিকে যাচ্ছে, এখানে লোক দাঁড়িয়ে আছে, বারবার অসুবিধা হচ্ছে যেতে, সমস্যা। বাচ্চা আছে, বুড়ো বয়স্ক মানুষরা যেতে খুব অসুবিধায় পড়তে পারে। আর গাড়ি আসছিল কি সাইড দিয়ে? হ্যাঁ, গাড়ি প্রচুর জ্যাম। সমস্যা তো হচ্ছেই, এত ছোট ফুটপাথ, সমস্যা তো হচ্ছেই। ভয় তো আপনার লাগবেই, ভয় লাগবে না এত সরু রাস্তা? হ্যাঁ, তাও এখান দিয়ে যাতায়াত করেন, অন্য কোনো রাস্তা নেই? না, অন্য কোথায় রাস্তা, ঘুরে যেতে হবে আপনার, অনেকটা ঘুরে যেতে হয়। হয়তো সব সময় লাগে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ। এই তো সবুজ সাথীর উন্নতি। আচ্ছা, এটা কবে থেকে হয়ে আছে এরকম অবস্থা? এরকম আজকের আমি দীর্ঘ 12 বছর কোর্টে আসছি যাচ্ছি, দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় এই সমস্যার সমাধান হয় কোন পথে। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।